আমি জীবনে এই ফার্স্ট এই মাইক্রোফোন ধরে কথা বলছি। আসলে এখানে বলার মতন আমার কোনো কিছুই নেই, তারপরেও আমি বলছি। আমার জীবনের কাহিনী আপনারা সবাই জানেন, যে আমি আজকে এইখানে দাঁড়িয়েছি। আসলে আমার মাকে নিয়ে আমি অনেক গর্ববোধ করি। আসলে আমার মায়ের কারণে আজকে আমি এখানে দাঁড়িয়ে। আমার মা যদি, আমার বাবা যদি, আমার পরিবারের যদি সকলে এখানে সাপোর্ট না দিত, আসলে আজকে আমার এখানে বলার মতন কোনো সামর্থ্যই থাকতো না। আর আরেকটা কথা বলবো, আসলে পরিশ্রম হলো সাফল্যের চাবিকাঠি। আজকে আমি পরিশ্রম করেছি বলে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে সবার সাথে কথা বলার সুযোগ পাচ্ছি। তাই আমার ছোট ভাই বোনদের আমি বলবো যে যারা সামনে পরীক্ষার্থী কিংবা পরীক্ষা দেবে, ওনাদের বাবা মাকেও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যাতে আমার মায়ের মতন পাশে থাকে। আমার মা কিন্তু শিক্ষিত নয়, কিন্তু আমার পাশে সর্বদা ছিল, আমাকে সাহস দিয়েছে এবং দিয়ে যাচ্ছে এখনো। আমিও সবাইকে বলবো এটাই, যাতে একটা মানে শিক্ষিত ছাত্রীর প্রয়োজন ওর মাকে। ও মা যদি লেখাপড়া নাও করে, যদি ওর পাশে থাকে, অবশ্যই ওই স্টুডেন্ট ভালো কিছু করার মতো যোগ্যতা অর্জন করতে পারবে। আর আমার আসলে আর্থিক অবস্থা তেমন ভালো নেই, তারপরেও কিন্তু আমি হাল ছেড়ে যাইনি। আসলে কষ্টের ফলে আজকে আমি আমার সফলতা পেয়েছি। আর সবাইকে এটাই বলবো, আসলে হাল ছেড়া যাবে না। হাল ছেড়ে গেলে আমাদের আসলে আর উপরে উঠতে পারবো না। আমাদের পর্যায়টাই হলো আমাদের ধীরে ধীরে উপরে উঠতে হবে। আর আসলে আমি এখানে বলার মতন অভ্যস্ত নয় কোনোদিন। আমার জীবনে ফার্স্ট এই আজকে মাইক্রোফোন ধরে আমি সবার কাছে কথা বলার মতো সুযোগ পাচ্ছি। তাহলে আমাকে এইখানে বলার মতন আমার যোগ্যতাও হয়নি, তারপরেও এখানে যারা আমার বড়রা রয়েছে ওনাদের আমি আমার মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের স্যার ডক্টর খলিলুর রহমানকেও আমার আন্তরিক ধন্যবাদ। আমি জীবনে এই ফার্স্ট এই মাইক্রোফোন ধরে কথা বলছি। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ধন্যবাদ সবাইকে। মঞ্চে উপবিষ্ট যারা আছেন আমার বয়োজ্যেষ্ঠ এবং আমার সামনে উপবিষ্ট যারা আছেন আমার দাদি, নানি, ভাবি বা মায়ের সমতুল্য যারা, এবং আমার ছোট ছোট ভাই বোনেরা, আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং যারা মিডিয়া কাজ করতেছেন, যারা এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন আমার স্বামী উদ্যোগ নিয়েছেন এবং আমার স্বামীকে যারা সহযোগিতা করেছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কারণ আপনারা যদি আমাদের এই সুযোগটা করে না দিতেন তাহলে আমরা আজকে আপনাদের পাশে এসে দাঁড়াতে পারতাম না। কারণ আমরা স্বজনপ্রিয়, আমরা মানুষের পাশে যেতে চাই, এবং মানুষ যদি আমাদেরকে সেই সুযোগটা না করে দেয় তাহলে আমরা কাছে আসতে পারবো না। কিন্তু বাগানের মানুষগুলা খুবই কি বলবো আন্তরিক, এবং এতটাই আন্তরিক, ওনারা সহজ সরল, যেটা যে কোনো মানুষের মন ছুঁয়ে যায়। এবং আপনারা তারই প্রমাণ দিলেন আজকে আমাদেরকে আপনাদের কাছে মানে আসার জন্য। আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিলেন আমি আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকের এই জিপিএ 5 2025 সালে এই বাগান দলদলি বাগান থেকে যে ছোট্ট মেয়েটা জিপিএ 5 সুস্মিতা দাস পেয়েছে, তাকে অনেক অনেক অভিনন্দন জানাই। এবং তার এই সাফল্য যেন সে আরো এগিয়ে নিয়ে যেতে পারে, সেই জন্য আমার অনেক অনেক দোয়া রইল ওর প্রতি। এবং আমরা অবশ্যই তার পাশে থাকব। আপনারা যদি আমাদেরকে আপনাদের পাশে রাখেন আমরা অবশ্যই পাশে থাকার চেষ্টা করব আমাদের পক্ষ থেকে। এবং আপনারা অনেকক্ষণ ধরে এখানে কষ্ট করে বসে এত এত কথাগুলো শুনলেন, আমিও শুনলাম, আমার খুবই ভালো লাগছে। এবং আমি প্রায় চেষ্টা করি যে আপনাদের বাগানে আসার জন্য, কারণ বাগানে আসলেই মনটা এমনিতেই ভালো হয়ে যায়। কারণ বাগান এমনিতেই সবুজে ঘেরা, আর বাগানের মানুষগুলো এত আন্তরিক, সেজন্য আমি আসি। আমাকে ডাক্তার বললে কখনোই আমি মানা করি না, আমি চলে আসি সাথে সাথে ওর সাথে। ধন্যবাদ দলদলি চা বাগানের সর্বস্তরের জনগণকে। বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি পঞ্চায়েত কমিটি, আমার যে অ্যাডভোকেট বুলবুল সাহেব, আমার গৌতম দাস। আমি প্রথমেই ক্ষমা প্রার্থী।
এবং দাদা আসলে অসুস্থ, আসতে চাচ্ছিলেন না, আমি ঘরে গিয়ে টেনে নিয়ে আসছি এই আঙ্কেলকে এবং সুস্মিতাকে সহ। আমার অ্যাডভোকেট সাহেব বলে গেছেন আমি 2 বার গিয়ে ওনার ঘরে মেহমান ছিল, মেহমান থাকার পরেও নিয়ে আসছি। আপনারা যদি আমাকে সুযোগ করে না দিতেন তাহলে আমি এখানে আজকে এসে 2টি কথা বলার সুযোগ হতো না। কত ডাক্তার কতভাবে পড়ে আছে, কিন্তু কেউ কারো খোঁজ নিচ্ছে না। আমি আপনাদের খোঁজ নেওয়ার একটি কারণ, এই সুস্মিতার মা, আমি যদি কবির ভাষায় বলি যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। আমি হয়তো শিক্ষা গ্রহণ করেছি কিন্তু সুশিক্ষায় শিক্ষা গ্রহণ করেছি। আমার মা বাবা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। এই সুস্মিতার মা হলো তার উদাহরণ। এই দলদলি চা বাগানের প্রত্যেকটি মা হলো তার উদাহরণ, প্রত্যেকটি বাবা তার উদাহরণ। কারণ আমরা একটি ফুল হয়তো ফুটাবো কিন্তু 1000 ফুল হয়তো ভবিষ্যতে ফুটে আসবে। এইভাবে আজকে আমি এখানে আসার আগে যদি জানতাম যে আরো 6টি মেয়ে ভালো করেছে, আমি হয়তো 6 থেকে 7টি মেয়ে বা ছেলে তাদের জন্য উপহার স্বরূপ কিছু না কিছু নিয়ে আসতে পারতাম। ইনশাআল্লাহ হয়তো আপনাদের জন্য থাকবে। আপনারা হয়তো জিপিএ 5 পান নাই কিন্তু কাছাকাছি গিয়েছেন, বা ভবিষ্যতে আপনাদের সুস্মিতা সহ সবাইকে বলতেছি, আমি জানি ক্লাস আইএ অর্থাৎ ইন্টার যেটা বলি সেটা অনেক চড়াই উতরাই পেরিয়ে যেতে হবে। সুস্মিতা, তোমার সামনের দিকে তোমার কঠিন যাত্রা অপেক্ষা করতেছে। তুমি ব্যঙ্গে পড়লে হবে না, তোমার সহপাঠী যারা আছে তাদেরকে সাহস দিবা। আমি আছি, আমি ডাক্তার খলিল তোমার পাশে থাকবো। তোমার যে বন্ধু বান্ধবী আছে তাদের পাশে থাকবো। এই বাগানের অবহেলিত যত সন্তান আছে যারা লেখাপড়া করতে চায় তাদের পাশে থাকবো। তোমার সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য তুমি যেহেতু সায়েন্স নিয়েছো, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপরে ম্যাথস সবগুলা সাবজেক্টের প্রাইভেট পড়তে হবে। এখন যদি বলেন যে প্রাইভেট কেন পড়তে হবে, হয়তো এসএসসিতে সে কোনো না কোনো ভাবে উঠে গেছে, কিন্তু ইন্টার পাস করতে গেলে সে টিচারদের কাছে যেতে হবে। তাকে এই খরচটুকু চালিয়ে যাওয়ার জন্য আপনারা বাগানবাসী বসে আরো যারা আছে, শুধু সুস্মিতা না, তাদের জন্য কাজ করেন, আমাকে ডাকেন, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে এসে আমার সর্বাত্মক সহযোগিতা দিব। আমি চাই এই যে এই 12টি চা বাগানের যে কোনো সন্তান হোক, যে কোনো সন্তান শিক্ষায় যদি পিছিয়ে থাকে, তার টাকা পয়সার অভাব হোক, সামাজিক বাধ্যবাধকতা হোক, পরিবারের অসুবিধা হোক, সেখানে ডাকুক। সুহেল ভাই আমার বলে গেছে, প্রত্যাশা সমাজ কল্যাণ সভা সভাপতি আমার বুলবুল ভাই অ্যাডভোকেট সাহেব বলে গেছেন, আপনারা শিক্ষিত যারা বলে গেছেন, আপনাদের কাছে আমারও অনুরোধ, আপনারা আমাকে যে কোনো সময় যে কোনো ছেলে বা মেয়ের পাশে ডাকেন যে এসে দাঁড়াতে হবে। আমি ডাক্তার খলিল আমার রক্ত বিক্রি করে হলেও আপনাদের পাশে এসে দাঁড়াবো। কারণ আমি চাই যে এই বাগানের আমার মারা কষ্ট করতেছে। আমি আসলে 2-1 বার আমার চোখের পানি চলে আসছে যখন এইখানে একজন দাদা বলেছিলেন যে 1 কেজি পাতা হলেও 2 কেজি পাতা হলে সুস্মিতার মা কষ্ট করে বাগান থেকে বেশি করে তুলে আনে। কারণ হলো উনি জানে উনার মেয়েটি আগামীকালকে পরীক্ষায় দাঁড়াবে, পরীক্ষার ফি দিতে হবে, এর জন্য উনি দাঁড়ায়। উনি কাজ করে বেশি এই কারণেই যে আমার মেয়েকে আমি ভালো করতে হবে। এর জন্য মা তোমাকে স্যালুট জানাই, তোমাকে আন্তরিক ধন্যবাদ জানাই, তোমাকে আজীবন স্যালুট জানাবো। তোমার মতো মা, হাজারো মা যেন আমাদের প্রত্যেকটি ঘরে বেঁচে থাকে। আমরা চাই এরকম মাদের কারণেই, আমি আমার মা বাবার কারণেই এসেছি। হয়তো আশীর্বাদ ছিল আল্লাহর, দোয়া ছিল আল্লাহর, কিন্তু আমি আমার পরিশ্রম সফলতা দিয়ে এখানে এসেছি। আমার মা বাবার পরিশ্রমের বৃথা কোনো সময় যাবে না। এই কারণে সুস্মিতার মা যেভাবে লেগে আছে, মা তুমি কষ্ট করো, তোমার পাশে আমরা আছি। তোমার হয়তো আরো অনেক কষ্ট করতে হবে, সুস্মিতা না, এখানে আরেকজন বোন আসছে আমার, এইরকম আরো অনেকে আছে। তোমরা তোমাদের পরিবারকে বলবা, এক বেলা খেয়েও মানুষ বাঁচে, এর প্রমাণ হলো আপনারা নিশ্চয়ই উপোস করেন। উপোস করেন না? যদি আমরা 24 ঘন্টা 12 ঘন্টা না খেয়ে থাকতে পারি, আমরা কি মরি কেউ? উপোস করলে কি হয় জানেন? আমরা তো রোজা রাখি মুসলমান, আমরা রোজা রাখার ফলে আমাদের যে ফাস্টিং বলি, যেটা রোজা যে আমি জানি
উপোস করেন, আপনারা নিরামিষ খান। আমি একজন নিরামিষ ভোগী। আমি চাই নিরামিষ খাইলে আমাদের অনেক রোগবালাই থেকে বেঁচে থাকবে। আপনি এই যে আমি এই কথাটি বলার কারণ হলো, আমরা হয়তো একবেলা কম খাবো, যে মাগুলা পরিশ্রম করতেছে, যে বাবাগুলা পরিশ্রম করতেছে, যে ভাইগুলা পরিশ্রম করতেছে, একবেলা হয়তো করে কম খাবো, কিন্তু আমার ভাই বোনকে যেন কোনো খারাপ পথে যেতে না দেই, সেটাই যেন আমাদের অঙ্গীকার হয়। আজকে সুস্মিতার জন্য এখানে হয়তো সম্বর্ধনা আয়োজন করা হয়েছে, ভবিষ্যতে আমি থাকবো কি থাকবো না, আরো অনেক সম্বর্ধনা আয়োজন হবে, কিন্তু আপনারা বাগানবাসী এই সুস্মিতা সহ সবার পাশে দাঁড়াবেন। এইরকম সুস্মিতা ঘরে ঘরে তৈরি হোক, এটাই আমার প্রত্যাশা থাকবে। আর আমার কাছে কিছু দাবি দেওয়া এসেছে। আমার মেম্বার সাহেব, প্যানেল চেয়ারম্যান যিনি আবুল কাশেম সাহেব, ওইখানে একটি খেলা হয়েছিল, ওই দিনও বলেছিলেন, আজকেও বলেছেন, আরো দুই একজন বক্তা বলেছেন যে ফ্রি মেডিকেল ক্যাম্প ঔষধ সহ করা যায় কিনা। আমি আপনাদের পঞ্চায়েত কমিটি সহ, মেম্বার সাহেব সহ, আপনাদের মুরব্বিয়ান সহ সবাইকে নিয়ে বসবো যে বাগানে কতজন রোগী হয়, কত টাকার ঔষধ লাগবে। যদি বেশি টাকার ঔষধও লাগে, আমি ভিক্ষা করে নিয়েও আপনাদের পাশে ঔষধ নিয়ে দাঁড়াবো। আমার একটি অঙ্গীকার যে আমি, অনেকে বলেছেন নির্বাচনের প্রসঙ্গ আসছে, আমি নির্বাচন করলে তো 5 বছরের জন্য করব, 5 বছরের জন্য নির্বাচিত হব। আমার আবুল কাশেম সাহেব 3 বারের মেম্বার, আমি 3 বার 4 বার 5 বার পারবো না, কারণ আমার ডাক্তারি পেশা আছে। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি অঙ্গীকার করে যাচ্ছি এই প্রথম মাইকের সামনে যে আমি সিলেটের যত বাগান আছে, সিলেটের যত দরিদ্র আছে, তাদের চিকিৎসা ফুল ফ্রি করে দিব। সেটা আমার দ্বারা সম্ভব, কারণ আমি একজন ডাক্তার। এবং আপনারা এখান থেকে হয়তো কেউ জানেন বা কেউ জানেন না, আমি 22 বছর থেকে চিকিৎসা সেবায় জড়িত। আমার মেয়ে এখন রাগিব রায় মেডিকেলে 3rd ইয়ার শেষের দিকে, ছেলে আইএ পরীক্ষা দিবে, এবার দিতেছে। আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আমার চাওয়া পাওয়ার সবকিছু আপনারা। আমি আমার ছেলে মেয়েকে বলে দিতেছি প্রতিনিয়ত যে আমি হয়তো 22টি বিল্ডিং করার কথা ছিল, একটিও করতে পারি নাই, কিন্তু এই সিলেট সদরের জনগণ না খেয়ে থাকবে, চিকিৎসার অভাবে থাকবে, এটা আমি হতে দিব না। আমি দীর্ঘ 22টি বছর থেকে আমার গরিব অসহায় রোগী নিয়ে পড়ে আছি। বিশেষভাবে বাগানে চিকিৎসার অনেক অভাব আছে, আমি জানি। এর জন্য আপনাদের মেম্বার সাহেব আমার কাছে চিকিৎসার ব্যবস্থাটুকু অচিরেই করে দিব আপনাদের জন্য, একবার না বারবার এসে আপনাদের বাগানে করে দিব। কারণ একদিন যদি চিকিৎসা দেই, পরের দিন কেউ অসুস্থ হলে সেটা যাবে কোথায়, সেও যেন পায়। আর আরেকজন সম্ভবত লিভার সিরোসিসের রোগী, নামটা মনে নাই, সকাল দাস, ওনাকে আমি উসমানী মেডিকেলে আলাপ করে এই 2-1 দিনের মধ্যেই দেখতে যাব এবং ডাক্তারদেরকে নিয়ে বসে ওর চিকিৎসাটুকু কতটুকু ভালো করা খারাপ করা যায় সে পরামর্শটুকু দিয়ে আসবো। এবং তাকে যদি কোনো সহযোগিতা লাগে, টাকা পয়সা থেকে শুরু করে, সেটারও ব্যবস্থা করে দিব। আর এখানে লাইটিং এর ব্যবস্থা আপনাদের বাগান সভাপতি বলে গেছেন, পঞ্চায়েত সভাপতি মিন্টু দাস, আপনাদের লাইটিং এর ব্যবস্থাটুকু অচিরেই ইনশাআল্লাহ দুর্গা পূজার আগে হয়ে যাবে। আমি ক্ষুদ্র মানুষ, আসলে প্রতিদিন সামান্য রুজি করি, এই সামান্যটুকু আপনাদের কাজেই আমি ব্যয় করে দেই, সমাজের কাজে। আমার এত উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চবিলাসী মন নাই যে আমার বড় বড় অট্টালিকা বিল্ডিং থাকতে হবে, বড় বড় কিছু থাকতে হবে। আমার একটাই আশা এবং ভরসা, এই সিলেট সদরের জনগণ, বিশেষভাবে বাগানবাসীরা যেন ভালো থাকে, ভালো খেয়ে পড়ে, ভবিষ্যৎটা তাদের সুন্দর করে। এখানে আরেকটি কথা এসেছে যে বাগানে মাদকের ছড়াছড়ি। আল্লাহর বাস্তে আমি বলবো আপনাদেরকে যে মাদক থেকে দূরে থাকেন। মাদকের বয়াল সুবল আমাদেরকে আসলে গ্রাস করে ফেলে। যে ঘরে একটি ছেলে বা একটি সন্তান বা একটি লোক মাদক সেবন করে, সে ঘরটি ধ্বংস হতে আমি দেখেছি। আমি ডাক্তার, কারণ আমার কাছে অনেকেই মাদক সেবন করে যায়। প্লিজ আপনারা বাগানে মাদকটুকু সেবন করবেন না। আপনাদের ছেলে বা মেয়ে ভবিষ্যতে ভালো হবে, আপনারা এই ভালো পরামর্শটুকু দেন। আজকে এইখানে অনুষ্ঠান করার একটাই কারণ যে এইখান থেকে স্পিরিট নিয়ে, এইখান থেকে উৎসাহ নিয়ে যেন 2-4টি 5টি 10টি ছেলে মেয়ে যেন বাগান থেকে গড়ে উঠে। যদি একটি ছেলে মেয়েও ভবিষ্যতে গড়ে উঠে, সেটা আমাদের
মনে করব যে এই প্রোগ্রামের সার্থকতা। তো আমি আসলে বক্তব্য হয়তো লম্বা করে ফেলতেছি, দীর্ঘায়িত আর করব না। সবাইকে কষ্ট দিয়ে দিছি, মা বোনদেরকে বিশেষভাবে কষ্ট দিয়েছি। রান্না বান্না হয়তো করবেন, এর পরেও রাত্রে 10টা হয়ে গেছে, এখানে বসে আছেন। আর বাগানের যারা আছেন মুরব্বিয়ান সবাইদেরকে বেশি কষ্ট দিয়ে দিছি। আমাকে এই ছোট্ট মানুষটিকে আপনারা ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টি সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীকালকে বা এই মুহূর্তের পরে আমি আর বাঁচবো কি বাঁচবো না জানি না, কিন্তু আপনাদের অন্তরে যেন আমি থাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মুঘল সম্রাট শাহজাহান প্রেমের সিঁড়িতে যখন পা দেন তখন মমতাজের জন্য তাজমহল তৈরি করেছিলেন। আসলে এই কথাটির মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা যারা হোস্টিং করি, উপস্থাপনা করি, ক্রমাগত কিন্তু অন্য ব্যাপারগুলো এর মধ্যে চলে আসে। তো ভালোবাসার ব্যাপারটি আসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা উই আর প্রেজেন্ট নাও, হি ইজ আ গ্রেট লেডি ডক্টর খলিলুর রহমান। তার জন্য জুড়ে একটি করতালি হবে। আমরা এই মুহূর্তে রুনা লায়লা বাংলাদেশের প্রখ্যাত কিন্তু একজন শিল্পী ছিলেন। তো ডক্টর খলিল সাহেব, আপনার হোম মিনিস্ট্রি এখানে, অবশ্যই বেশ কিছু চাওয়া দেওয়া আছে এবং চাওয়া পাওয়া রয়েছে। অবশ্যই তার অসংখ্য ভালোবাসে এগিয়ে যাবে। তো তারই ধারাবাহিকতা এই ক্রেস্টটি কিন্তু একটি স্মৃতির হয়ে যাবে এবং সেটি আজকের সময় তো অতিথিবৃন্দ কৃতি সন্তান। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং তার মাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিকশিত হয় ক্রমাগত ভাবে এবং চমৎকার একটি সাউন্ড সিস্টেম করার জন্য এই মাইকটি যিনি নিয়ে এসেছেন তার